ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্ত ইউএনও পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্র শিবির সহ শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ সভাপতি এম আব্দুর রহমান, কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, আজকে আমাদের এই দৃশ্য আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে এই আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাদের চাকুবাড়িতা, শেখ হাসিনা যেরকম পা চাটছিল সেরকম পা চাটা হয়তো বন্ধ হবে। কিন্তু লজ্জার বিষয়, এই জাতির জন্য বহু লজ্জার বিষয় যে আমরা সেটা বন্ধ হতে দেখি না। কিছুদিন আমাদের বিভিন্ন ছাত্র নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন অফিসে রেট দেওয়ার মাধ্যমে আমরা এইগুলোকে দামিয়ে রেখেছিলাম। যখন আমাদের তৎপরতা মনে হচ্ছিল কমে যাচ্ছে, তারা ভেবেছিল ছাত্রদের ভিতরে বিভেদ তৈরি হয়েছে, ওই সুযোগ তারা কাজে লাগিয়ে আবার প্রত্যেকটা অফিসে স্বৈরাচারীদের দোষরদের বসিয়ে দিয়েছে। সামনে দৃশ্যমান সংগ্রামী উপস্থিতি, এই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের 2000 ভাই শাহাদত বরণ করেছেন। দীর্ঘ 15 বছরে আমাদের অনেক ভাই আহত হয়েছে, গুম হয়েছে এবং নির্যাতন, নিষ্পেষণ, জেল জুলুমের শিকার হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম আমরা সেইভাবে পাই নাই। এছাড়া সরকারি দপ্তরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মাসুদুল হক, কালচক্র 24।